রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। আপনার প্রিয় বাজার কলকাতা 13ই মার্চ থেকে রায়গঞ্জ বকুলতলার রেনবো মলে। প্রার্থী বামফ্রন্ট চেয়ারম্যান কমরেড বিমান বসু, আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম ঘোষণা করবেন। আমরা জনসংযোগ যাত্রা করছি, অর্থ সংগ্রহ করছি। আজকে থেকে আমরা প্রচার শুরু করলাম। ভূতনির মানুষ বিজেপি এবং তৃণমূলকে দেখেছে। বন্যার সময় যিনি বিধায়িকা এবং লোকসভা ভোটে দাঁড়িয়ে 24,000 লিড পেয়েছিলেন, একদিনও আসেননি। এখানে বিজেপির নেতারা সব হচ্ছে দলবদলু নেতা, ভোট লুঠের নেতা। তারা আজকে কি করেছেন জানেন? তৃণমূল দিশেহারা। তৃণমূলের আজকে হচ্ছে যে মানুষ মুখ ফেরাচ্ছে। কেন? ওয়াকফ আইনে যেভাবে বঞ্চিত করা হয়েছে সংখ্যালঘু মানুষদের, মাদ্রাসা শিক্ষাকে তুলে দেওয়া হচ্ছে, ওবিসির সংরক্ষণকে ধ্বংস করা হয়েছে। 100 জনে মাত্র একজন চাকরি করছে সংখ্যালঘু মানুষ। ফলে বিড়ি শ্রমিকদের মজুরি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটাও কথা বলছে না। সরকার ঘোষিত মজুরি 267 টাকা 44 পয়সা। দক্ষিণ চণ্ডীপুরের লক গেটে হওয়ার কথা, সে লক গেটটা প্রতারিত করা হলো। আমরা জিতলে লক গেট করবো 6 মাসের মধ্যে। আমরা জিতলে এই বাঁধের যে মানুষ বসবাস করছে, নূরপুরে 70 বিঘা জমি আছে, 6 মাসের মধ্যে এই মানুষকে ট্রাক্টর নিয়ে 1 কাঠা করে জমি দিব। ভূতনির বন্যা আমরা আটকাবো। এখানে শিকস্তি পয়স্তি চর জমির সমস্যার সমাধান আমরা করব। কি ভান্ডার, বিভিন্ন ভাতা 5,000 টাকা আমরা করব। তার প্রচার আমরা আজ থেকে সিপিআইএম যে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার কথা বলছি।